2025 সালে এসে 21শে মে অন্তর্বর্তী সরকার ই-পাসপোর্ট করার নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়মে ই-পাসপোর্টের জন্য ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নতুন নিয়মটি পূর্বের তুলনায় কিছুটা ডিফারেন্ট। প্রথমত আপনাদেরকে পূর্বের নিয়ম অনুযায়ী ই-পাসপোর্টের ওয়েবসাইটে যেতে হবে। প্রথমত আপনারা যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন epassport.gov.bd। ওয়েবসাইটে প্রবেশ করার পর এখন আপনি উপরে থ্রি ডটে ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশনটিতে ক্লিক করুন। এরপর চেক অ্যাভেলিবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজিয়ন। আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, অর্থাৎ আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন নাকি বিদেশ থেকে। সেক্ষেত্রে আপনি এখানে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে ইয়েস, এবং বিদেশ থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে অ্যাপ্লাই করলে নো অপশন সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি, সো আমি ইয়েস অপশনে সিলেক্ট করলাম। বিদেশ থেকে কিভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে সেটি নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন। বর্তমানে আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে সিলেক্ট ইউর পুলিশ স্টেশন অফ নিয়ারেস্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানার আন্ডারে পুলিশ স্টেশনটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর নিচে চলে আসবেন এবং দেখতে পারবেন এনরোলমেন্টের জন্য আপনাকে কোন ই-পাসপোর্টের অফিসে যেতে হবে সেটি এখানে শো করছে। এরপর আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখন আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। অবশ্যই ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসটি আপনার ফোনে অ্যাক্টিভ রয়েছে। কেননা এখানে একটি অ্যাক্টিভেশন লিংক চলে যাবে, লিংকটিতে আপনাকে ক্লিক করতে হবে। ইমেল আইডিটি দেওয়ার পর এখানে আই এম হিউম্যান এই অপশনটিতে ক্লিক করুন। অপশনটিতে ক্লিক করার পর গ্রিন কালার টিক মার্ক দেখাবে। অন্যথায় যদি না দেখায় সেক্ষেত্রে আপনাদেরকে কিছু ক্যাপচা দেয়া হতে পারে। সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট ছবিগুলো সিলেক্ট করে করে ক্যাপচা ফিল আপ করবেন। যদি কেউ না পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখন আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। যেই পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডে অবশ্যই মিনিমাম একটি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং ডিজিট থাকতে হবে। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং ডিজিট মিলিয়ে আপনাকে মিনিমাম 6 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিতে হবে। এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেটি কনফার্ম করার জন্য পুনরায় রিপিট পাসওয়ার্ডে দিয়ে দিবেন। এরপর আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী। এখানে ফুল নেম ব্ল্যাঙ্ক হয়ে থাকবে। এখন আপনি নিচের অপশনগুলো ফিল আপ করবেন। প্রথমত রয়েছে গিভেন নেম এবং সারনেম। গিভেন নেমে এসে আপনি নামের প্রথম অংশ লিখবেন এবং সারনেমে এসে নামের শেষের অংশ লিখবেন। যদি আপনি না বুঝেন আপনার নামের প্রথম অংশ কি দিতে হবে কিংবা নামের শেষের অংশ কি দিতে হবে, সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনার নাম কি, তাহলে আমি আপনাদেরকে বলে দেব গিভেন নেম এবং সারনেমে কি লিখতে হবে। গিভেন নেম এবং সারনেম দেয়া হয়ে গেলে